সুপ্রভাত 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 বন্ধুগণ। আজ 13 মে 2024 সোমবার। রমনা পার্ক থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এখন 5:40 বাজে, সকালবেলা। ফজরের নামাজ পড়েছেন আপনারা? ফজরের নামাজ পড়ে থাকলে চিন্তা ভাবনা করতে পারেন। আপনি ধরুন আপনার ব্যাটারিটা রিচার্জ করা দরকার। যদি আপনি না করে থাকেন, ডায়নামোটা যদি চালু না করেন, আপনার গাড়িটা কিন্তু স্টার্ট হবে না। আপনার দেহ গাড়িটার কথা একবার চিন্তা করুন। এই গাড়িটাকে স্টার্ট করতে হলে এইটাকে মেরামত করা লাগে, এটাকে মেনটেন্স করা লাগে। আপনার গাড়িটাকে আপনি চালু করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, হাঁটতে হবে। আসুন না, ফজরের নামাজ পড়ে আমরা রমনা পার্কে একটু হাঁটি সকালবেলা। আসুন আমরা হাঁটি সকালবেলা। আমার সামনে আমি দেখছি আমাদের ফজলু ভাই সম্ভবত হেঁটে যাচ্ছেন। আমি দেখি ওনাকে ধরতে পারি কিনা। আমার ক্লাবের অন্যতম সদস্য, সিনিয়র সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, পুরনো ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান ভাই। উনি অনেক পরিশ্রম করেন, অনেক হাঁটেন। আমাদের ক্লাবের অনেক সদস্যই আছেন যারা পুরনো ঢাকার ব্যবসায়ী, তার মধ্যে উনি একজন। তো দেখি এই যে কলা পাতা রঙের টি শার্ট পরে আমার ফজলু ভাইকে দেখা যাচ্ছে। দেখি আমি ওনাকে পারি কেনা ধরতে। থ্যাংক ইউ। সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। ফজলু ভাই কেমন আছেন? সবাইকে আমরা স্বাগত জানাই, সবাইকে আমরা স্বাগত জানাই রমনা পার্ক থেকে। আজকে সোমবার 13 মে 2024। যারা এখন পর্যন্ত ওঠেন নাই, ঘুম থেকে উঠে পড়েন। আর যারা ফজরের নামাজ পড়েছেন, কেটসা পরে বেরিয়ে পড়ুন। নিজের গাড়িটাকে রিচার্জ করুন, ব্যাটারিটাকে রিচার্জ করুন, গাড়ি স্টার্ট হবে। আপনার বডিটাকে যদি আপনি রিচার্জ না করেন, তাহলে কিন্তু একসময় গাড়িটা বিকল হয়ে যাবে। সুতরাং বেরিয়ে পড়ুন, হাঁটুন। হাঁটার কোনো বিকল্প নেই। আমার ফজলু ভাই খুবই পরিশ্রমী মানুষ। উনি সেই পুরনো ঢাকা থেকে আসেন রেগুলার আমাদের ক্লাবের সম্মানিত সদস্য। ওনার ছেলেও আসে মাশাআল্লাহ। এরকমের একজন আছেন সম্মানিত সদস্য আমাদের মুজিবুর ভাই, তার ছেলেও আসে। আল্লাহু আকবার। ঠিক আছে না? আপনি আপনার সন্তানকে নিয়ে আসেন, আপনার স্ত্রী পরিজন যারা আছে সবাইকে নিয়ে আসেন, পার্কে আসেন। হাঁটতে হবে, সুস্থ থাকতে হলে হাঁটার কোনো বিকল্প নেই। আপনি যত বেশি সকালবেলা হাঁটেন, শরীরটা সুস্থ থাকবে, আপনার ফুসফুসটা পরিষ্কার থাকবে, অসুখ বিসুখ হবে না, দূরে থাকবে। আপনার শারীরিক ইমিউন সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে। চলে আসেন অন্য পার্কে। আপনার যদি কাছে অন্য কোনো পার্ক হয়, আপনি সেখানে আসুন, হাঁটুন। দেখি আমার সামনে আমার আর এক পরিচিত লোক পেয়েছি। ফজলু ভাই আসেন, আমার সামনে আমার পরিচিত আরেকজন পেয়েছি, হয়তো বা আমার পরিচিত। দেখি ওনাকে চিনি কিনা, দেখি ওনাকে চিনি। হ্যাঁ, দেখি যেন মনে হয় চিনি ওকে, ওনাকে চিনি। কেমন আছেন? হ্যাঁ, নামাজ পড়ে বেরিয়ে পড়বেন, কোনো কথা নেই, আর কোনো কাজ নেই। প্রথম কাজ, বডিটাকে রিচার্জ করি। ঠিক আছে, বডিটাকে রিচার্জ করি, বেরিয়ে পড়ি। সারাটা দিন যা আপনি কাজকাম করবেন, সারাদিন যা কাজকাম করবেন, বডিটাকে যদি আপনি ফিট করতে পারেন, আপনি কাজ করতে পারবেন। বডি ফিট না, কাজ করতে পারবেন না। একটু ঘুরে দিন। আসুন প্রতিদিন যদি কোনদিন তোমারই আসনে অন্য
কাহারে বসাই যতনে কোনদিন তোমারই আসনে। হ্যাঁ মিজান ভাই, মিস্টার ইয়াং, এই আমার অন্যতম সদস্য, ক্লাবের অন্যতম মেম্বার মিজান ভাই এই দৌড়ের উপরে থাকে, মাশাআল্লাহ। ওনার সাথে আমি পারি না, ওনার শারীরিক সক্ষমতা আমার চেয়ে অনেক অনেক গুণ বেশি। উনি 4টা চক্কর দেন, দৌড়ান, আমি এতটা দৌড়াতে পারি না। বয়স একটা ব্যাপার, হয়তো বা এটাও একটা কারণ হতে পারে। ওনার দৌড়ের স্পিডও আমার চেয়ে অনেক বেশি, যে কারণে আমি পেরে উঠি না। উনি যে স্পিডে দৌড়ান আমি এটা পারি না, আমার স্পিড ওনার চেয়ে কম। যাকে সবার সক্ষমতা একরকম হবে না, তারপরেও হাঁটতে হবে, দৌড়াতে হবে, কোনো বিকল্প নেই। আসুন পার্কে আসুন, প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে রুটিন করে চলে আসবেন, বউ বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসবেন, সবাই এসে হাঁটবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, দ্য কিং অফ রত্ন পার্ক, মিস্টার বাবুল, দ্য কিং অফ রত্ন পার্ক। কয় রাউন্ড করলো এটা বলবে? হ্যাঁ, কয় রাউন্ড করলো বলবে? হ্যাঁ, দুটো না বেশি হয়েছে? না দুটো, আমি আজকে তো আধা ঘন্টা আগে ঢুকলাম। হ্যাঁ না, আগের মতো 4টে এখন আর দেয় না, না ওই যে লিগামেন্টের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, টিস্যু ছিঁড়ে গেছে। যাকে এই বয়সে যেটা করেন এটা তো অনেক বেশি, তাই না? তো এই পাশে আসেন, তাহলে আপনার ক্যাপচার করা যায়। বামে আসেন, বামে আসলে ক্যাপচার করা যায়। হ্যাঁ, তো এখানে আপনাকে করতে হবে কি, একটা পেস করতে হবে। আমারটা হয়েছে কি, আমি তো আমার ফেসবুক হ্যাক করেছিল, আমিও হ্যাঁ আমারটা হ্যাক করেছিলাম। এইটা আপনার যদি অ্যাক্সেস থাকে তাহলে তো বুঝছেন যে ঠিকই আছে, বাট আমারটা হয়েছে কি, আমি টেরই পাইনি, বুঝছেন। 21-এ ও অ্যাড চালাইছে ফেসবুকে। তো ফেসবুকে দুটো জিনিস থাকে, একটা হলো আমরা যেটা দেখি, আমি তো পাসওয়ার্ড দিইনি। হ্যাঁ তো কী করা নাই। তাহলে ওই যে গরিবের বউ সবার সম্পত্তি হয় না, হ্যাঁ, ওইটাই হবে। স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, বুঝছেন, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, নাহলে কিন্তু সুন্দরী ভাউস হয়ে যাবে, সবাই ভাউস করা যাবে না। পাসওয়ার্ড দিয়েছি, কিন্তু পাসওয়ার্ড দেওয়ার পরে হ্যাঁ, তখন ক্লোজ করতে হবে না। পাসওয়ার্ড দিয়ে ক্লোজ করে না, লগ আউট হয়নি, তখনই ক্লোজ করছি। হ্যাঁ, লগ আউট না হলে তো পাসওয়ার্ড থেকেও না, তাই তো? আপনি না আপনি পাসওয়ার্ড সেভ করে দিলে হলো। আপনি পাসওয়ার্ডের মধ্যে দিবেন কি, অক্ষর দিবেন, নাম্বার দিবেন, সাইন দিবেন। ওটা তো আছে, হ্যাঁ, কিন্তু আমি লগ আউট না হয়ে ক্লোজ করছি। না আপনি কোনো সমস্যা নেই, আমি তো পার্মানেন্ট লগ ইন থাকি, কোনো সমস্যা নেই। তো আমার করেছে কি, কোনো এক রাশিয়ান এসে 21, আমি তখন বুঝিও না কিছু, বুঝছেন। তো আমার অ্যাকাউন্ট হ্যাক করে অ্যাড চালাইছে, তার চেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ, আমার পুরো অ্যাকাউন্ট সে হ্যাক করে নিয়ে গেছে। তারপরে ও $2.47 বকেয়া রেখে গেছে। 2.47 বকেয়া রেখে, এর মধ্যে আমি আমার অ্যাকাউন্টের নিয়ে আসছি, কন্ট্রোল নিয়ে পাসওয়ার্ডটার সাথে যখন চেঞ্জ করে ফেলছি, তখন তো সে পায়নি। কিন্তু এই যে $2.47 বকেয়া, এটা হচ্ছে রাশিয়ান রুবেলে, সে আমার দেওয়া লাগবে। কিন্তু কথা হচ্ছে, রাশিয়ান ওয়ার শুরু হওয়ার পরে ফেসবুক রাশিয়ার কোনো বিজ্ঞাপন প্রচার করে না, হ্যাঁ, এবং রাশিয়ার কোনো পেমেন্টও নেয় না। আমি 5-7 বার চেষ্টা করি, ইভেন কালকে রাতে আমি চেষ্টা করছি যে আমি যে $2.5 তো দিয়ে দেয়,
একটা ঝামেলা মুক্ত, আমার অ্যাকাউন্টটা ফ্রি হয়ে যাক। কিন্তু কোনোভাবে ইনশাআল্লাহ। ফেসবুক আমার পেমেন্ট নেয় না। হ্যাঁ, এই না নেওয়ার কারণে আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড আছে। আপনি ওদের বন্ধ করে আসলে হ্যাঁ, ওদের বন্ধ করে এই আইপিতে আমি আর একটা খুলতে পারবো না। হ্যাঁ? এই আইপিতে আমি যে কয়টাই খুলবো। কি, হ্যাঁ আর চক্কর দেবো। হয়ে গেছে আপনার শেষ? আপনার শেষ? আমি আর এক চক্কর দিব। কি ভেবেছিলা মুখ খানি মনে দেখি বরে কে তোমায় শুধাবারে চাই বিদায় কালে কি বলো নাই সে কি রয়ে গেল সিক্ত জ্যোতির গন্ধ বেদনী মনি মনি কি দ্বিধা লিখে চলে ভরা সাজে যেতে যেতে দুবার ফিরালে মুখ খানি। গুড মর্নিং দাদা, কেমন আছেন? ভালো আছেন? আসেন আসেন আসেন। হ্যাঁ, গতির সাথে মিতালি করতে হবে দাদা। গতি নাই নির্জীব, জীবন থাকলে গতি আছে। আসেন। হ্যাঁ, আমি হেঁটেই যাই, আমি হাঁটি। মিতালি হবে গতির সাথে। কে দ্বিধা রেখে গিয়ে চলে কি কথা ছিল যে মনে নিয়ে মনে কি দ্বিধা রেখে গেলে চলে শুধাবারে চাই বিদায় কালে কি বলবো শিখে ফুল গাছগুলো খুব বেশি একটা ফুল নেই, বৃষ্টি হচ্ছে না ঠিক মতো। ফুলের